গতকাল মহামান্য সুপ্রিম কোর্টে এসএসসি মামলার হেয়ারিং হয়নি। কি অবস্থায় আছে? পরিষ্কার জলের মতো পরিষ্কার করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তারিখ পে তারিখ আর নয়। দেশের মহামান্য কলকাতা হাইকোর্ট এই তারিখ পে তারিখ নিয়ে ভুক্তভোগী মাত্রেই হাড়ে হাড়ে টের পান। সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করল কলকাতা হাইকোর্ট। এখন ঝটপট দুটো প্রতিবেদন আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব। নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। পুরো প্রতিবেদনে সঙ্গে থাকবেন, অবশ্যই মতামত দেবেন। আপনার প্রত্যেকটি মতামত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেশের শীর্ষ আদালতে জমা পড়েছে 10,269 পাতার রিপোর্ট। এই 10,269 পাতার রিপোর্ট অর্থাৎ সব পক্ষের বক্তব্য বুঝে পরবর্তী শুনানি করবে এসএসসি। 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এখন সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে। সেই মামলায় গত মঙ্গলবার শুনানি ছিল। তা নিয়ে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয় জানিয়েছেন যে এক ঝটকায় 25,753 জনের চাকরি বাতিল করেছে। এই মত অবস্থায় কারা যোগ্য ছিলেন, কারা যোগ্য নয়, কোন তালিকা তৈরি আদৌ সম্ভব না, কোনটা ফেক, জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। আর প্রধান বিচারপতি তৈরি করেছিলেন 5 সদস্যের একটি কমিটি। সেই কমিটি প্রথমে হলো পশ্চিমবঙ্গ সরকার, স্কুল সার্ভিস কমিশন, চাকরি না পাওয়া কলকাতা হাইকোর্টের মূল মামলাকারী, হাইকোর্টের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছে CBI। এই 5 পক্ষের যে রিপোর্ট জমা পড়েছে তা 10,269 পাতা। খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সেই রিপোর্ট পড়ে পরবর্তী শুনানি হবে 13ই আগস্ট বলে জানতে পারা গেছে। অবশ্যই এই শুনানির দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কোন সচ্চা আর কোন ঝুটা। অপরদিকে যেটা যুগান্তকারী রায় যে তারিখ পে তারিখ আর নয়, মামলার দ্রুত শুনানি হবে। একেবারে পরিস্থিতি বদলে গেল। যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্টের, ফৌজদারি হোক বা দেওয়ানি মামলা হোক, যে কোনো মামলায় এতদিন সব স্তরের সরকারি কর্মচারীদেরকে, আধিকারিকদেরকে সশরীরে আদালতে হাজিরা দিয়ে সাক্ষ্য দেওয়া বাধ্যতামূলক ছিল। সরকারি কর্মচারীদের আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেওয়া বাধ্যতামূলক ছিল। একটি মামলার রায়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সরকারি আধিকারিকদের সশরীরে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া আর বাধ্যতামূলক নয়। তাহলে কিভাবে সাক্ষ্য হবে? সাক্ষ্য তো লাগবেই। হ্যাঁ, রাজ্যের সব আদালতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবে। আমলা থেকে পুলিশ, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ থেকে সব স্তরের সরকারি আধিকারিক সেই সব সাক্ষ্য গ্রহণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং মামলার দ্রুত শুনানি হবে, এমনটা আশা করছে আইনজীবী মহল। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্যের সংশোধনাগারগুলিতে সামগ্রিক যে পরিস্থিতির, এই পরিস্থিতি সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি মাননীয় জয়মাল্য বাগচি এবং বিচারপতি মাননীয় গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে।
সেই মামলায় রাজ্যের তরফে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রুদ্রদীপ নন্দী দাবি করেছেন যে নিম্ন আদালতে সরকারি আধিকারিকদের সশরীরে হাজিরা দিয়ে সাক্ষ্য প্রদানের নিয়ম থাকায় বিচার প্রক্রিয়া বিলম্ব ঘটছে। তাই তথ্য প্রযুক্তির সাহায্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চালু প্রয়োজন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশনামায় ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে অবিলম্বে রাজ্যের সমস্ত নিম্ন আদালতে বিচারককে রুলস ফর ভিডিও কনফারেন্স ফর কোর্টস ও বিএনএসএস-এর 254(2) ধারা কার্যকর করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া চালু করতে হবে বলে নির্দেশ দিয়েছে। আইন মন্ত্রকের তরফে সংসদে পেশ করার তথ্য অনুযায়ী 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্যের সব আদালতে দায়ের হওয়া মামলা প্রায় 29,73,607টি। এর মধ্যে 4,89,443টি মামলার নিষ্পত্তি হয়েছে। বিশেষত ফৌজদারি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে এই রায়ের ফলে, এটা মনে করছে। অনেক সময় দেখা যায় যে রাজ্যের কোনো জেলা আদালতে যে সমস্ত মামলাগুলো চলছে সেই মামলাগুলো ফরেনসিক বিশেষজ্ঞর কাজ করেছে বা চলছে, এখন উনি দিল্লিতে আছেন, সেই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তাকে দিল্লি থেকে জেলাতে ছুটে আসতে হবে, কোনো কারণে আসতে পারলো না, তখন কি হয়, মামলার শুনানিগুলো পিছিয়ে যায়। আর এই সিস্টেম চালু হওয়ার ফলে যেখানে থাক না কেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ চলবে, এই ধরনের সমস্যা থাকবে না। এই মামলার যে আদালত বান্ধব তথা আইনজীবী মাননীয় তাপস ভঞ্জ বলেছেন যে এই নির্দেশিকার ফলে সরকারি আধিকারিকরাও সময় মতো সাক্ষ্যদানে বাধ্য থাকবেন এবং এতে উপকৃত হবেন মূলত মামলাকারীরা। সুতরাং এই রায়ের ফলে একটা যুগান্তকারী পরিবর্তন এলো। অপরদিকে এসএসসি মামলা নিয়ে যে আদালতের মহামান্য সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, যে 10,269 পাতার যে নাথি পেশ করেছে, অবশ্যই পড়তে সময় লাগবে, খুঁটিয়ে তো পড়তেই হবে আদালতকে, না পড়লে বিচার তো ঠিকমতো হবে না। সেই জন্য খুঁটিয়ে পড়ার পর এই রায় দেবে। অবশ্য খুব তাড়াতাড়ি দুধ কা দুধ আর জল কা জল পরিষ্কার হয়ে যাবে। আপনারা অবশ্যই এই মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মেইন দ্বাদশ।